জয়পুরহাট সোনালী মুরগি এবং লতিরাজের জন্য বিখ্যাত এই জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত। 1600-1700 শতাব্দী পর্যন্ত এই জেলার নামকরণ নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও অনেকে মনে করেন এই অঞ্চলটি পাল ও সেন রাজবংশের অধীনে ছিল। প্রাচীন আমলে জয়পুরহাটের নাম ছিল বাঘাবাড়িহাট এবং পরবর্তীতে এই জেলার নাম হয় গোপেন্দ্রগঞ্জ। অনেকে বলে থাকেন পাল সাম্রাজ্যের রাজা জয়পালের নামে এই জেলার নামকরণ করা হয় জয়পুরহাট। 1971 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই জেলা বগুড়া জেলার একমাত্র মহকুমা ছিল এবং পরবর্তীতে 1984 সালে এটি জেলায় উন্নীত হয়। এই জেলার উত্তরে গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত, দক্ষিণে বগুড়া ও নওগাঁ জেলা, পূর্বে বগুড়া ও গাইবান্ধা জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত অবস্থিত। এই জেলার প্রায় মাঝ দিয়ে চলে গেছে রেলওয়ে লাইন, যার ফলে সৃষ্টি হয়েছে 8টি রেলওয়ে স্টেশন, যাদের মধ্যে জয়পুরহাট রেলওয়ে স্টেশন এই জেলার আইকন হয়ে উঠেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট 7 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং 14 ডিসেম্বর এই জেলা শত্রুমুক্ত হয়। এই জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো সোনালী মুরগি লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ। এমন স্লোগান হওয়ার পিছনের কারণ হলো এই জেলার প্রায় 1200 হেক্টর জমিতে লতিরাজ কচুর চাষাবাদ এবং প্রায় 5000টি খামারে সোনালী জাতের মুরগি লালন পালন করা হয়, যা এই জেলার বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আবার এই জেলার চাহিদা পূরণ করেও দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয়। এছাড়াও এই জেলার লতিরাজ মানসম্পন্ন হওয়ায় তা প্রক্রিয়াজাত করে কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই জেলার মোট উপজেলা 5টি এবং এগুলো হলো জয়পুরহাট সদর, আক্কেলপুর, কালাই, খেতলাল এবং পাঁচবিবি উপজেলা। এদের মধ্যে পাঁচবিবি সর্ববৃহৎ এবং আক্কেলপুর সবচেয়ে ছোট উপজেলা। এছাড়াও এই জেলার পৌরসভা আছে 5টি এবং সংসদীয় আসন আছে 2টি। এই জেলার জামালগঞ্জ খনিজ সমৃদ্ধ এলাকা, যেখানে চুনাপাথর এবং কয়লা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে চুনাপাথর খনিটিতে মোট 1200 মিলিয়ন টন চুনাপাথর মজুদ আছে এবং কয়লা খনিতে 1053.90 মিলিয়ন টন কয়লা মজুদ আছে। এই জেলার যে সকল নদী আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ছোট যমুনা, তুলসী গঙ্গা, চিরি নদী, হারাবতী নদী ইত্যাদি। এ জেলার শিক্ষার হার 64%। বাংলাদেশে মোট ক্যাডেট কলেজ আছে 12টি, যাদের মধ্যে অন্যতম হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, যেটি এ জেলার জয়পুরহাট সদরে অবস্থিত। এ জেলায় যে সকল নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বাস করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল, ওরাও, মুন্ডা, মহালি, মোহান্ত, রবিদাস, রাজবংশী প্রভৃতি। এ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো বেলামলা বারশিবালয় বা শিব মন্দির, যেটি এ জেলার জয়পুরহাট সদর উপজেলায় অবস্থিত। ধারণা করা হয় রাজা বল্লাল সেন শিব উপাসনার জন্য এখানে এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। পাথরঘাটা প্রত্নস্থল বাংলাদেশের একটি প্রাচীন নগরী ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। তুলসীগঙ্গা নদীর উভয় তীরেই এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যায়। লখমা জমিদার বাড়ি এটি পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এ রাজবাড়িটি আনুমানিক প্রায় 1500 থেকে 1600 শতাব্দীতে প্রতিষ্ঠা করেন জমিদার হাদি মামুন চৌধুরী। কথিত আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর। তাদেরকে গাইবের মাধ্যমে এই বাড়ি ছেড়ে দিতে বলা হলে তারা তা ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে অনেকেই এই বাড়িটি দর্শনীয় স্থান হিসেবে দেখতে আসেন। নিমাই পীরের মাজার এ জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এলাকাবাসী এই মাজারকে পীর কেবলা নাসিরউদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায় নিমাই পীরের দরগা বলে দাবি করেন এবং তারা উভয়ই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে করে থাকেন। গোপীনাথপুর মন্দির আক্কেলপুর উপজেলায় অবস্থিত। এই মন্দিরের ইতিহাস অনেক বড় হলেও এটুকু বলা যায় যে প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে 13 দিন ধরে এই মেলা চলে। এছাড়াও এটি পিকনিক স্পট হিসেবেও খ্যাতি লাভ করেছে। হিন্দা কসবা জামে মসজিদ, যেটি খেতলাল উপজেলায় অবস্থিত। শোনা যায় হযরত আব্দুল গফুর চিশতি এর নকশা এবং নির্মাণ কাজ করেন। অপূর্ব নির্মাণ শৈলীর জন্য এই মসজিদটি স্থানীয় এবং বাইরে হতে আগত লোকজনের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নান্দাইল দিঘি, যেটি কালাই উপজেলায় অবস্থিত। 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই দিঘিটি রাজা নন্দলাল 1610 সালে খনন করেন। স্থানীয় জনগণের মতে দিঘিটি 1 রাতের মধ্যে খনন করা হয়েছে। আশ্রাঙ্গা দিঘি, যেটি এ জেলার খেতলাল উপজেলায় অবস্থিত। শোনা যায় মৌনভট্ট 9ম শতকে এই দিঘিটি খনন করেন কৃষকদের পানির সমস্যা দূরীভূত করার জন্য। পরবর্তীতে কৃষকরা এই দিঘি থেকে পানি নিয়ে কৃষিকাজ করতেন। পৌষের শুরুতে ধানের ক্ষেতগুলো পেকে লাল রং ধারণ করত বলে এই উপজেলার নামকরণ করা হয় খেতলাল। এছাড়াও এই জেলায় আছে পাগলা দেওয়ান বদ্ধভূমি, দোয়ানিঘাট, শিশু উদ্যান ও বাস্তবপুরী। জয়পুরহাট জেলার যে সকল প্রখ্যাত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কবি আতাউর রহমান, মোবারক আলী, শাহ নজরুল ইসলাম, মশিউর রহমান, কাজী রেজাউল করিম, খুরশিদ আলম কণ্ঠশিল্পী, মন্তাজুর রহমান আকবর চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, ফাতেমাতুজ জোহরা কণ্ঠশিল্পী, শামসুদ্দিন হীরা সঙ্গীত সুরকার ও গীতিকার, অধ্যাপক মুজিবুর রহমান দেবদাস 21 পদক জয়ী 2015, মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবি মহাপরিচালক, শরীফুল আনোয়ার শিক্ষাবিদ। এছাড়াও জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সাপ্তাহিক চেতনা, মুক্তপাতা, জয়পুরহাট খবর, গ্রামীণ আলো ইত্যাদি। শেয়ার জয়পুরহাট।